হ্যাঁ বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি অসাধারণ একটি নাটক শীতল মেঘের প্রেমের রিভিউ নিয়ে। বাংলাদেশে হাজার হাজার রোমান্টিক নাটক আছে, তার মধ্যে কিছু নাটক আছে খুবই অসাধারণ। তবে শীতল মেঘের প্রেম নাটকটির গল্পটি ভিন্ন। নাটকের যে গল্পটি তুলে ধরা হয়েছে তা আমাদের কাছে পরিচিত কারো জীবনের গল্প মনে হলেও যেভাবে নাটকে তুলে ধরা হয়েছে তা ভিন্ন মাত্রা যোগ করেছে। নাটকে সত্যি কিছু কিছু সিন আছে তা খুবই দারুণ। এই সিনগুলোর জন্য হলেও আপনার নাটকটি দেখা উচিত, তবে নাটকটি ছোটদের জন্য দেখা ঠিক হবে না বলে আমি মনে করি। শীতল মেঘের প্রেম নাটকটি খুবই অসাধারণ এবং দারুণ একটি নাটক। নাটকটিতে অভিনয় করেছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা আরশ খান, যে কিনা এই বছর রাজকুমার সিনেমায় শাকিব খানের বাবার চরিত্রে অভিনয় করেছিল। আরশ খান যে কত বড় মাপের অভিনেতা তা তিনি এই নাটকে প্রমাণ করে দিয়েছেন। এই নাটকে আরশ খান যে কি দারুণ অভিনয় করেছেন তা ভাষায় প্রকাশ করার মতো নয়। জাস্ট সেরা মানের অভিনয় করেছেন তিনি। তার এক্সপ্রেশন, পাগলামি, তার কান্না করার দৃশ্যগুলো ছিল হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। আরশ খানের অভিনয় দেখে মনে হয় সত্যিকারের প্রেমিক সে। একটা মেয়েকে এত কিছুর পরও কেউ এভাবে ভালোবাসতে পারে কিভাবে? এই নাটকে আরশ খানের প্রতিটি ডায়লগই ছ্যাঁকা খাওয়া মানুষের কথা মনে করিয়ে দেয়। ছ্যাঁকা খাওয়া মানুষের যে কি কষ্ট তা আমরা তার অভিনয়ের মাধ্যমে অনুভব করতে পারি। নাটকে আরও অভিনয় করেছেন তাসনুভা তিশা, সম্পতি মাসুক। তাদের অভিনয় অনেক দারুণ ছিল। তিশার অ্যাক্টিং ও আমার কাছে দারুণ লেগেছে। এই নাটকের সবথেকে প্লাস পয়েন্ট হচ্ছে নাটকের গল্পটি খুবই আন্ডাররেটেড। এমন গল্প বাংলাদেশের নাটকে খুবই কম তুলে ধরা হয়েছে। বাংলাদেশের নাটক ইন্ডাস্ট্রি অনেক এগিয়ে গেছে। এখন সব ধরনের নাটক, সব জনরার নাটক আমরা দেখতে পাচ্ছি। আশা করা যায় ভবিষ্যতে এমন ধরনের নাটক আমরা আরও দেখতে পাবো। এই নাটক কিছু কিছু আন্ডাররেটেড সিন আছে যা সত্যিই অসাধারণ। কিছু কিছু সিন দেখে আপনি অবাক হয়ে যাবেন আর ভাববেন কিভাবে হলো এটা। আমি কোনো অফিসিয়াল নাটকে কোনোদিনও দেখিনি প্রেমিকের সাথে কথা বলার সময় ফোনে থাকা অবস্থায় সে তার স্বামীর সাথে সম্পর্ক করে। এই সিনটি সত্যিই খুবই শকিং ছিল। বাংলাদেশের কোনো অফিসিয়াল নাটকে যে এই ধরনের কোনো সিন থাকবে তা আমি কোনোদিনও কল্পনাও করিনি। বাংলাদেশের নাটক যে বর্তমানে বিনোদনের সেরা মাধ্যম হয়ে উঠেছে তা নাটকের কমেন্ট পড়লে বোঝা যায়। নাটকটি যে কতটা অসাধারণ ছিল তা দর্শকের প্রতিক্রিয়া দেখে বোঝা যায়। কোনো গল্প কারো জীবনের সাথে মিলে গেলে তারা তাদের জীবনের অনুভূতি শেয়ার করে। এই নাটকটি আমার কাছে খুবই দারুণ লেগেছে। সেই সাথে নাটকের কিছু কমেন্ট ছিল যেগুলো দারুণ লেগেছে। তাই আমি এই নাটকের রিভিউয়ের পাশাপাশি নাটকের কিছু কমেন্টও তুলে ধরব। নাটকে একজন কমেন্ট করেছেন, 9 বছর 4 মাস 13 দিন 8 ঘন্টা রিলেশন করার পরও স্বার্থের জন্য সে আমাকে ছেড়ে চলে গেছে। অনেক কষ্ট পাচ্ছি। এই নাটক দেখে অনেক কষ্ট লাগলো। ভালো থেকো প্রিয়। আর একজন লিখেছেন, এটা নাটক হতে পারে কিন্তু এটা আমার জীবনের সাথে মিলে আছে। তবে অনেকে এই নাটক দেখে এতটাই কষ্ট পেয়েছে যে তারা দাবি করছে এমন নাটক যেন আর না বানানো হয়, কারণ নাটকের শেষটা কেউ মেনে নিতে পারছে না। এই নাটকের কাহিনী খুবই দারুণ ছিল। অন্যরকম একটা গল্প আমাদের সামনে তুলে ধরা হয়েছে। আর সবকিছুকে ছাড়িয়ে গেছে নাটকের শেষ 1 মিনিট। কি যে ছিল, কি থেকে কি হয়ে গেল। 1 মিনিটের মধ্যে যেন সবকিছু তোলপাড় হয়ে গেল। নাটকের লাস্ট ক্লাইম্যাক্সটা এতটাই দারুণ ছিল যে কেউ সেইটা মেনে নিতে পারছে না। এই নাটকের সবথেকে বড় গুণ হচ্ছে নাটকটি এতটাই বাস্তবিক, এমনভাবে তুলে ধরা হয়েছে প্রতিটি প্রেমিকের মনে হয়েছে এমনটা যেন তার সাথেই ঘটেছে। তাই নাটকের সেই দৃশ্যটা নাটকে হলেও বেশিরভাগ মানুষ তা মেনে নিতে রাজি নয়। নাটকের গল্পে আমরা দেখতে পাই আরশ খান তার প্রেমিকা তিশাকে অনেক ভালোবাসে। তারা একে অপরকে খুবই ভালোবাসে, কিন্তু তিশার বাড়ি থেকে অন্য জায়গায় বিয়ে দিতে চাইলে, সে বারবার পালিয়ে যেতে চাইলেও আরশ খান তখন বিষয়টি সিরিয়াসলি নেয়নি। এতে তিশা খুবই রাগান্বিত হয়ে জেদ করে অন্য একজনের সাথে বিয়ে করে নেয়। তিশার বিয়ে হওয়ার পর আরশ খান একদম ভেঙে পড়ে। দিন দিন পাগলের মতো হতে থাকে। তাকে ছাড়া যে তার জীবনে কিছু নেই সে তা হাড়ে হাড়ে টের পায়। তার জীবনে আলো যেন হঠাৎ করে নিভে গেছে। অন্যদিকে তিশা আরশকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। সে জেদের বশবর্তী হয়ে অন্যজনের সাথে বিয়েটা করে ফেলেছে, আর তা তার জীবনের সবথেকে বড় ভুল ছিল।
আরশ খান তাকে কল দিলে সে তাকে ভালোভাবে বোঝায় তার বিয়ে হয়ে গেছে, সে এখন অন্যজনের স্ত্রী। যখন আমি তোর সাথে পালিয়ে যেতে চাইছিলাম তুই আসিসনি, এখন আমার বিয়ে হয়ে গেছে, আর কিছু করার নাই। আরশ খান তারপরও কিছুতেই মেনে নিতে পারে না, কোনোভাবে সে তার স্বাভাবিক হতে পারে না। অন্যদিকে তিশা সুন্দরভাবে সংসার করার চেষ্টা করলেও তার মনে থেকে সে আরশকে ভুলতে পারে না। তাই আরশ খানও তার সাথে কথা বলে দেখা করে। এই নাটকে যে ডায়লগগুলো রাখা হয়েছে আর আরশ খান ও তিশার অভিনয়ে ব্যর্থ প্রেমের কষ্ট আপনারা অনুভব করতে পারবেন। এখানে এমন এমন সিন আছে যার কোনো তুলনা হয় না। একজন আরেকজনকে কতটা ভালোবাসতে পারে এবং এত এত ভালোবাসার পরও যদি তারা এক না হতে পারে, তাদের যে কী পরিমাণ কষ্ট হয় তা আপনারা অনুভব করতে পারবেন। নিজের ভালোবাসার মানুষ যদি দূরে চলে যায় তবে জীবনের আর কিছুই থাকে না, তা বুঝতে পারবেন। আমি কোনোদিনও ছ্যাঁকা খাইনি বা প্রেমে ব্যর্থ হলে কেমন লাগে বাস্তবে বুঝিনি, কিন্তু কেমন লাগতে পারে তা অনুভব করতে পেরেছি এই নাটকের মাধ্যমে। এই নাটকে খুবই দারুণ দারুণ ডায়লগ রাখা হয়েছে যা আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। আর শেষে একটা কথা বলবো, নাটকের শেষ 1 মিনিট কোনোভাবে মিস করবেন না। এক কথায় মাস্ট ওয়াচ শীতল মেঘের প্রেম নাটকটি। আরশ খান ও তিশা বুঝতে পারে তারা একে অপরকে ছাড়া এইভাবে বাঁচতে পারবে না, তাই তারা সিদ্ধান্ত নেয় তারা দুইজন পালিয়ে যাবে, তারপর তারা একসাথে সংসার করবে। কিন্তু তিশা মেট্রো স্টেশনে দাঁড়িয়ে থাকলেও আরশ খান আসে না। আর কেন আসে না তা জানতে হলে দেখতে হবে অসাধারণ এই নাটকটির আমি রেটিং দিতে চাই 4 আউট অফ 5। 1, নাটকে আরশ খান ও তিশার মাইন্ড ব্লোয়িং অভিনয়ের জন্য। 2, নাটকে অসাধারণ আনকমন রিয়েলিস্টিক গল্পের জন্য। 3, নাটকে যেভাবে গল্পটি উপস্থাপন হয়েছে তা সত্যি প্রশংসার দাবিদার। 4, নাটকের বাজেট, ব্যাকগ্রাউন্ড মিউজিক, কালার গ্রেডিং সব ঠিকঠাক ছিল তার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আর এখনও যারা এই ভিডিওটি দেখেননি দেখে ফেলুন। আর বাংলাদেশের সবথেকে বেস্ট নাটকগুলো জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।